সোনাপুর গ্রামের ভোরের আলোটা যেন আজ একটু নিস্তেজ। খেজুর গাছের মাথায় সূর্যের প্রথম কিরণ পড়ছে, কিন্তু দীপিকার চোখে নেই সেই আলো। দু চোখ লাল, মুখ ফ্যাকাশে, চুলগুলো এলোমেলো, হাতে একটি পুরনো ব্যাগ যার ভেতরে শুধু কয়েকটি কাপড় আর দীপকের দেওয়া একটি পুরনো বই, ছায়াছবি। বইয়ের ভেতরে লুকানো আছে একটি শুকনো ফুল, যা দীপক একদিন স্কুলে দিতে গিয়ে বলেছিল, জানিস, এই ফুলটা শুকিয়ে গেলেও ভালোবাসা শুকাবে না। দীপিকা যেন সেই কথাটাই বুকের ভেতর আঁকড়ে রেখেছে। 6 মাস হয়ে গেছে, দীপক শহরে চলে গেছে কলেজে ভর্তি হতে। এরপর থেকে আর কোনো যোগাযোগ নেই। প্রতিদিন বিকেলে সে নদীর ধারে বসে থাকে, যেখানে ওরা দুজন গল্প করত, একসাথে বই পড়ত, একে অপরের স্বপ্ন বুনত। একদিন খবর এলো, দীপিকার বাবা অরুণ মাস্টার তার মেয়ের বিয়ে ঠিক করেছেন। পাত্র ভালো, শহরে চাকরি করে, কিন্তু দেনমোহর দিতে হবে 15,000 টাকা। অরুণ মাস্টার সারা জীবন শিক্ষকতা করে যা পেয়েছেন তাতে সংসারই কষ্টে চলে। তবুও সমাজের চোখে মুখ রাখার জন্য সম্মানের কথা ভেবে চুপ করে যান। দীপিকা কিছু বলল না, কিন্তু তার চোখে কেমন এক ভয়, এক শূন্যতা। সে জানে এই বিয়ের মানে তার জীবনের সব স্বপ্নের মৃত্যু। যেদিন খবরটা দীপকের কানে পৌঁছালো, সে নীরব হয়ে গেল। তারপর থেকে আর গ্রামে ফেরেনি। বিয়ের দিন ঘনিয়ে এলো। হঠাৎ পাত্রপক্ষ জানালো, 15,000 টাকা না দিলে বিয়ে হবে না। অরুণ মাস্টার ভেঙে পড়লেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমার কাছে টাকা নেই রে মা, আমি গরিব শিক্ষক, তোর বিয়েটা আর হলো না। দীপিকার চোখের জল শুকিয়ে গেল। সে ভাবল, দীপক কেন কিছু বলল না? সে কি ভুলে গেছে? দিন যায়, মাস যায়, 6 মাস কেটে গেল। অরুণ মাস্টারের অসুস্থতা বাড়তে লাগল। চোখে ছানি পড়েছে, শরীর জীর্ণ। একদিন তিনি মেয়েকে বললেন, দীপিকা, তুই শহরে যা, ওই ছেলেটা মানে দীপককে একবার খুঁজে দেখ মা, হয়তো ওরও মন ভেঙে গেছে। দীপিকা সেই রাতেই সিদ্ধান্ত নিল সে শহরে যাবে। এক ব্যাগ কাপড়, একটি মাত্র বই আর বুক ভরা আশা নিয়ে সে যাত্রা শুরু করল। ট্রেনের জানালা দিয়ে বাতাসে তার চুল উড়ছিল, চোখে জল জমেছিল, কিন্তু মনে একটাই চিন্তা, দীপককে দেখব একবার, শুধু একবার। শহরে পৌঁছে সে অনেক খোঁজ করল, দীপকের বন্ধুদের কাছে, কলেজে, হোস্টেলে। কেউ জানায় দীপক গত কয়েক মাস ধরে খুব অসুস্থ ছিল। সে নাকি কলেজে ঠিকমতো যেত না, একা থাকত, কিছু লিখত আর জানালার দিকে তাকিয়ে থাকত। দীপিকার বুকের ভেতর কাঁপুনি শুরু হলো। সে ছুটে গেল সেই ঠিকানায়, একটা ছোট মেজবাড়ি, পুরনো ঘর, জানালার পাশে একটি কচি গাছ, দরজা খোলা, ভিতরে নিস্তব্ধতা। একজন লোক এসে বলল, তুমি কি ওর আত্মীয়? একটু আগেই ছেলেটা চলে গেছে। চলে গেছে মানে? লোকটা চোখ নামিয়ে বলল, আপনার শোনার মতো সাহস আছে তো? ছেলেটা 1 ঘন্টা হলো মারা গেছে, যান ভিতরে গিয়ে দেখুন। চারপাশ যেন অন্ধকার হয়ে গেল। তার পাং কাঁপতে লাগল, বুকের ভেতর চিৎকার উঠল, কিন্তু মুখ দিয়ে শব্দ বেরোল না। দীপিকা ধীরে ধীরে ঘরে ঢুকে দীপকের মুখের দিকে তাকালো। নিঃশব্দ, শান্ত, যেন ঘুমিয়ে আছে। চোখের কোণে একটা শুকনো অশ্রু জমে আছে। তার পাশে পড়ে আছে সেই পুরনো বই, ছায়াছবি। পাতার মধ্যে শুকনো ফুলটা এখনো আছে। দীপিকা বইটা তুলে নিল, বুকের কাছে চেপে ধরল। তার গাল বেয়ে নেমে এলো অঝোর কান্না। বাইরে বৃষ্টি শুরু হলো, যেন আকাশও কাঁদছে। সেদিনের পর থেকে দীপিকা আর কাউকে ভালোবাসেনি। সে ফিরে এলো গ্রামে, বাবাকে দেখাশোনা করতে লাগলো। প্রতিদিন বিকেলে নদীর ধারে গিয়ে বসে বইটা খুলে দীপকের লেখা পড়ে। যদি কখনো দেখা না হয়, তবুও মনে রেখো, ভালোবাসা কোনো সময় মরে না। বছর কেটে যায়। অরুণ মাস্টারও একদিন চলে যান। গ্রামের মানুষ বলে, সন্ধ্যের পর নদীর ধারে কেউ এক মেয়েকে বসে থাকতে দেখে, হাতে একটি পুরনো বই, মুখে হালকা হাসি, চোখে অসীম বেদনা।
সে যেন এখনো অপেক্ষা করে দীপকের জন্য, এক অসম্পূর্ণ ভালোবাসার জন্য। ভালোবাসা শেষ হয়ে যায় না, শুধু সময় থেমে যায়। দীপিকা আর দীপক দুজনেই আজ না থাকলেও তাদের গল্পটা বেঁচে আছে সোনাপুর গ্রামের বাতাসে, বৃষ্টির শব্দে, নদীর ঢেউয়ে আর সেই শুকনো ফুলের পাতায়, যা আজও ভালোবাসার সাক্ষী হয়ে আছে।